আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ষষ্ঠ অধ্যায় পরিমাপিত ত্রিকোণমিতি এর 48 পৃষ্ঠার জোড়া কাজগুলো। স্ক্রিনে দেখতে পারতেছো, বলে দেওয়া আছে তোমার এখানে এই সাইন থিটা, সাইন 60 ডিগ্রি, সাইন থিটার মাঝখানে সাইন 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, আবার tan 60 ডিগ্রি, sec 30 ডিগ্রি, sec 60 ডিগ্রি এই মানগুলো নির্ণয় করতে বলছে। এখন এটার মানগুলো সরাসরি কোনো কিছু দিয়ে দেওয়া নেই। এই কারণে আমরা একটি সমকোণ ত্রিভুজ এঁকে তার মানগুলো নির্ণয় করব। এখন আমরা প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। দেখো, এই সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে সবগুলোই বাহু সমান। আমরা এখানে সবগুলো বাহু সমান অঙ্কন করলাম, তার নাম দিলাম এ, এই বি, এই সি, আর এটার নাম, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহু সমান, মনে করি প্রত্যেকটি বাহু 2a, 2a। তাহলে এই অংশটাও হবে, এই সম্পূর্ণ অংশ যেটা, দেখো এই সম্পূর্ণ অংশ এটা মান হবে 2a। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অর্থাৎ এই সম্পূর্ণ মান 2a, তাহলে 2a দিলাম। ঠিক এই বরাবর মাঝে বরাবর ভাগ করব। কেন ভাগ করব? কারণ হচ্ছে আমার এটা যেহেতু সমকোণই আঁকতে হবে, তাই এখানে ডি দিলাম, তাহলে এটা কিন্তু সমকোণ হয়ে গেল। তাহলে এখানে দুইটাই ছিল, মানে এখানে একটাই, এখানে একটাই। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানেই আমরা এমনভাবে অঙ্কন করেছি, যেহেতু প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রত্যেকটা কোণ হবে আমাদের 60 ডিগ্রি। যেহেতু এটাকে সমান দুই ভাগে ভাগ করেছি, তাহলে এই পাশে 30 ডিগ্রি, এই পাশে হয় 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। আর এটাও 60 ডিগ্রি। এখন এগুলো থেকে আমরা সহজে লিখতে পারবো এখান থেকে যে এই এবি এর মান কত। এবি এর মান হচ্ছে 2a, যেহেতু ধরে নিয়েছি। এই বিডি এর মান হবে জাস্ট একটুকু অংশ, এবং একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 60 ডিগ্রি। যেহেতু আমার 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটাই লাগবে, তাই এখানে 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি আমরা নিয়ে কাজগুলো করব। শিক্ষার্থীরা, আশা করি এই সমবাহু ত্রিভুজটা বাঁকার অংশটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখন আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটা আরেকবার ক্যালকুলেশন করব, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। কারণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ প্রয়োজন হয়। দেখো, এই যে মানুষটা, আমি একটি সমকোণী ত্রিভুজটা এখানে আবার এখান থেকে আগের মতো রাখতেছি, যেন তোমাদের স্পষ্টভাবে সবকিছু বুঝতে পারো। যেমন এ, এখানে বি, এখানে ছিল ডি। তাহলে এখান থেকে দেখো, এই মানটা হয়েছে আমার 2a ধরছিলাম, এটা মান ছিল এ। এবার আমরা থেকে এডি নির্ণয় করব। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা আমরা কিন্তু পিথাগোরাস উপপাদ্যকে সমর্থন করব। তাহলে পিথাগোরাস উপপাদ্যকে সমর্থন অনুযায়ী আমরা এটা লিখে ফেলবো, এই অতিভুজ স্কোয়ার। লক্ষ্য করো, আমরা যেটা জানি, এই লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এখানে এডি, লম্ব আমার এখানে, লম্ব আমার এডি, এই এডি স্কোয়ার প্লাস এখানে এই বিডি স্কোয়ার ইকুয়াল টু হবে এবি স্কোয়ার। যেহেতু আমার বিডি এর মান আছে, তাহলে আমি এখান থেকে নির্ণয় করব জাস্ট এডি এর মান, এডি স্কোয়ার। লক্ষ্য করো, এটা হবে এই এবি স্কোয়ার মাইনাস এই বিডি স্কোয়ার। তাহলে এই এখানে এই এডি রাখলাম, এডি এটাকে রাখলে ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাচ্ছে। দেখো, এটা রুট ওভার দিলাম। তাহলে এবি, লক্ষ্য করো, এই এবি এর মান হচ্ছে এ, এই হোল স্কোয়ার, আর এখানে বিডি এর মান হচ্ছে এ স্কোয়ার। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আর একটু সুন্দর স্পষ্ট করে তোমাদের দেখাচ্ছি। এই 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার, মানে এখানে a স্কোয়ার। আলটিমেটলি রুট ওভার ভিতরে মান থাকতেছে এই 3, এই 3a স্কোয়ার। আলটিমেটলি মান বের করি এই a রুট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই, এটা হচ্ছে a রুট 3। তাহলে আমরা এখানে এটা দেব আমাদের a রুট 3। তো শিক্ষার্থীরা, এটা একটু দেখে নাও, পিথাগোরাসের সাহায্যে আমরা এইভাবে সলভ করেছি। এখন এই ত্রিভুজটা দিয়ে আমি চেক করব। একটা কথা মনে রেখো, যেটা আমার অ্যাঙ্গেল, তার বিপরীতটা হচ্ছে আমার লম্ব। আশা করি বুঝতে পারছো। এই যেটা অ্যাঙ্গেল, তার বিপরীতটা হবে এই লম্ব, যেমন এটা হবে আমার লম্ব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের কাজ হচ্ছে, এটাকে আমরা এই লম্ব যখন অঙ্কন করব, যে অ্যাঙ্গেল, তার সাপেক্ষে আমি প্রত্যেকটা মান নির্ণয় করব, এবং আমরা এভাবে প্রত্যেকটা করবো। তাহলে এখানে দুইটা মান, একটা মান হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি ছিল, কারণ আমার সমবাহু ত্রিভুজ থেকে এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে আরো স্পষ্ট করে সুন্দর করে দেখাবো। আমি চেষ্টা করবো তোমাদেরকে সবগুলো অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য। এখন তোমরা এই 30 ডিগ্রি প্রত্যেকটা ভ্যালু এর জন্য মানগুলো চেক করতে হবে। আরো বলে দিচ্ছি, দেখো, এই সমকোণের বিপরীত, তার নাম হচ্ছে অতিভুজ। আবারও বলি, সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ। আর এই যে কোনো একটা অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এই দুইটা অংশ মাথায় রাখতে হবে, যে
যে সমকোণের বিপরীত হচ্ছে ত্রিভুজ এবং কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার এখানে এই লম্ব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এই যে মানটা হচ্ছে আমি এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এ রুট। এখন আমার সবগুলো মান নির্ণয় করতে হবে। প্রথমে আমি সাইন 30 ডিগ্রি, দেখো আমি এখানে প্রত্যেকটা সাইন 30 ডিগ্রি দেখাচ্ছি। সাইন 30 ডিগ্রি হবে 30 ডিগ্রি, যেহেতু এটা অ্যাঙ্গেল তাহলে এটা 30 ডিগ্রি। দেখো এটা হলে তার বিপরীত বাহু হচ্ছে আমার এই সমকোণের হচ্ছে লম্ব, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আবার বলি, এটার মান হবে এই লম্ব বাই অতিভুজ। আমি এখানে একটি সূত্র আছে, যেটা হচ্ছে সাগরে লবণ আছে কবরে ভূত আছে, অথবা সাগরে লবণ অতি কবরে ভূত অতি, এই সূত্রটা দিয়ে প্রকাশ করা যায়। তাও তোমাদের সুবিধার্থে আমি এই সূত্রটা একটু লিখবো করে। যাদের সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কত দেওয়া আছে, লম্ব যেহেতু আমার এটা অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এখান থেকে শুরু 30 ডিগ্রি, তাহলে লম্ব হবে এ, আর অতিভুজ হবে ধরো এখানে 2a। কাটাকাটি গুলো থাকতেছে শুধু হাফ। দেখো এই সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে আমার এখানে হাফ, আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা না বুঝার খুব একটা তেমন কঠিন কিছু না, মনে হলে আবার দেখবা, কারণ এটা সমকোণ বিহুত লম্ব, আমরা সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে সেম ওয়ে আমরা এবার দেব এই সাইন থিটার মান গেল, এবার আমরা নির্ণয় করব হচ্ছে তোমার এই সাইন 60 ডিগ্রি। দেখো এই সাইন 60 ডিগ্রির জন্য আমাদের যে কাজটা করতে হবে, আগে আমরা কিন্তু এখানে আমরা লক্ষ্য করো, এই সাইন যখন 60 ডিগ্রি দেব তাহলে অ্যাঙ্গেল হয়ে যাবে আমার এইটা, এটা 60 ডিগ্রি, তাহলে এটা বিপরীত বাহু হচ্ছে এটা, অর্থাৎ লম্ব হবে আমার এখানে এই এডি, লম্ব হবে এডি, আর অতিভুজ তো এখানে মান অপরিবর্তিত এখানে এই এবি। তাহলে এডি এর মান যেটা আমরা জানি, এডি এর মান হচ্ছে তোমার এ রুট 3, আর এটা মান হচ্ছে এই 2a। এ কাটা থাকতেছে এই রুট 3/2। দেখো এই সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে রুট 3/2, অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান হচ্ছে আমার এই অংশটা। দেখো এই এডি, এডি মানে হচ্ছে আমার এই লম্ব, আমি এখানে লম্ব আর ত্রিভুজ দেখালাম, লম্ব ত্রিভুজ। আমি তোমাদের সুবিধার্থে একটু আকারে দিয়ে আনতেছি, তাহলে আরো ভালো বুঝবে। এই দেখো এই মানটা লম্ব বাই অতিভুজ, এটা কি লম্ব বাই অতিভুজ, এটা আমরা ক্যালকুলেশন করেছি জাস্ট ওইভাবে একইভাবে। লম্ব বাই অতিভুজ হলে এই এডির মান হচ্ছে এই এ রুট 3 বা রুট 3a, এখানে 2a, এ কাটলে হচ্ছে রুট 3/2। যা আমাদের সাইনের কাজটা শেষ করেছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখন যদি তোমাদের কারো মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদের সাথে এটা আর ভালোভাবে শেয়ার করার জন্য। এবার আসো আমার টেন থিটা। টেন এর মান বলছে এই টেন হচ্ছে এই টেন, দেখো টেন 31 এই 1/√। তাহলে আমরা একটা জানি এই টেন থিটা এর মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আবারও বলি, টেন থিটা মানেই হচ্ছে আমার এই লম্ব বাই ভূমি। যখন আমার এই অ্যাঙ্গেল আমার 30 ডিগ্রি, দেখো এটা 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি, তাহলে দেখো লম্ব হবে কিন্তু তার এই বিপরীত, এই বাহুটা হবে লম্ব, অর্থাৎ এইটা হবে লম্ব, বিডিটা। তাহলে আমার ট্যান থিটা মানে হলে আমার লম্ব হবে, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব, আমাদের এখানে লম্ব লিখতেছি। লম্ব মানে এই ট্যান থিটা এর বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এখানে লম্ব হবে এই বিডি। আমি আবার বলি, কোণের বিপরীত হবে বিডি, আর ট্যান ভূমি হচ্ছে আমার এই এডি। তাহলে এই এখানে এই লম্বর যদি মান হচ্ছে আমার কত এ, আর ওই এডির মান হচ্ছে এ রুট 3, কাটলে হচ্ছে কত এই 1 বাই এ রুট 3। দেখো এই টেন থিটা, দেখো 1/√3 আমরা এখান থেকে লিখতে পারলাম, অর্থাৎ টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু এই বিডি বাই এডি, মানে লম্ব বাই ভূমি। তারপরে এটার মান হচ্ছে এ বসালাম, এই লম্বর মান, এবং ভূমির মান হচ্ছে এ রুট 3। ফাইনালি ক্যালকুলেশন করলে হচ্ছে দেখতেছে 1/√3। এখন এই কাজটা আমরা চেষ্টা করব, এটা আবার আমরা করব। এবার টেন আমরা আগে নির্ণয় করছি, দেখো আমরা আগে নির্ণয় করছিলাম এই টেন 30 ডিগ্রি আমরা নির্ণয় করছিলাম, এবার বুঝতে পারছো। এবার আমরা করবো 60 ডিগ্রি। 60 ডিগ্রি কিন্তু এখানে, কিন্তু এর আগে দেখিয়েছি, দেখো 60 ডিগ্রি এখানে। তাহলে 60 ডিগ্রি এর মানে হচ্ছে আবার 60 ডিগ্রি, এটা হলে যদি কোণ এটা নেই তাহলে লম্ব হচ্ছে কত এ রুট, তাহলে এ রুট লম্ব, আর ভূমি কত লম্ব এ, তাহলে কাটলে হচ্ছে আলটিমেট এই টেন যখন 60 ডিগ্রি হয় তাহলে এটা মানুষ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এই টেন 60 ডিগ্রি হলে আমার লম্ব হয়ে যাচ্ছে আমার এখানে এই এডি।
লম্ব মানে হচ্ছে এই কোণ বিপরীতটা, এটা এডি আর বিডি ক্যালকুলেশন করলে এই মান। তো শিক্ষার্থীরা, তো তোমরা এই ট্যান এবং সাইনের বিষয়টি আশা করি তোমরা স্পষ্ট বুঝেছো এবং কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বহীন ছাড়াই বুঝেছো। যদি মনে হয় ভিডিওটি বুঝোনি তাহলে ভিডিওটাতে বেশ কয়েকবার দেখবে, দেখলে ইনশাল্লাহ তোমরা আরো সহজেই পারবে। এবার আমরা মানটা বের করবো সেক থিটা। দেখো এই মানটা হচ্ছে আমার এই সেক, এবার সেক একবার 30 ডিগ্রি একবার 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে আসি 30 ডিগ্রির জন্য। দেখো 30 ডিগ্রি হচ্ছে 2/√3। এবার আমরা এই সেক থিটার এখান থেকে কাজ করব। আমরা জানি এই সেক থিটা হচ্ছে কোসের উল্টো। আবার বলি সেক থিটা মানে হচ্ছে কোসের উল্টো। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আবার বলি, এটা সেক থিটা মানে হচ্ছে তোমার এই অতিভুজ বাই ভূমি। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। এবং অতিভুজ বাই ভূমি এখান থেকে দেখো, তাহলে এই দেখ আমি যদি প্রথমে 30 ডিগ্রি ধরি, দেখো 30 ডিগ্রি হলে এটা, তাহলে এটা হবে আমার লম্ব। এই যে মানটা তখন 30 কোণ হচ্ছে লম্ব। আর এখানে এই sec 30 ডিগ্রি হলে আমার আসবে অতিভুজ। অতিভুজ মান হচ্ছে 2a। অতিভুজের মান হচ্ছে, মান দিয়ে দিই ab। আর ভূমি ভূমি হচ্ছে আমার এখানে ad। কারণ আমার 30 ডিগ্রি কিন্তু এইটাকে লম্ব বোঝায়, কারণ কোণ উপরে। তখন আমাদের এই এবি এর মান যেটা, দেখো এবি এই এর মান হচ্ছে 2a। আর এখানে এই যে মান এডি, এডি এর মান হচ্ছে আমার a√, কারণ এটা হচ্ছে আমার ভূমি, কারণ অতিভুজ বাই ভূমি। তাহলে যদি আমি এটা কাটি তাহলে এখানে হচ্ছে তোমার এই 2/√3। দেখো এখানে এই মানটা হচ্ছে তোমার 2/√3। দেখো এই মানটার সাথে 2 সাথে মিলে গেছে, অর্থাৎ এই মানটা এইভাবে আসছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা মিলাবো অবশ্যই, এটা হচ্ছে tan যখন আমাদের এই 60 ডিগ্রি হবে। যখন এই tan 60 ডিগ্রি, যখন আমি অতিভুজ 60 ডিগ্রি নিচ্ছি, তাহলে দেখো এটা হয়ে যাবে 60 ডিগ্রি। বুঝতে পারছো, 60 ডিগ্রি হলে এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে। তাহলে এখানে অতিভুজ হচ্ছে 2a, তাহলে অতিভুজ হচ্ছে তোমার ab। আর এখানে আমার ভূমি হচ্ছে bd। তাহলে এখানে আমি এখানে ab এর মান দিতে পারি এখানে এই 2a, আর বিডি এর মান দিতে পারি এ। কাটলে থাকতেছে শুধু 2, কাটলে থাকতেছে শুধু 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা এতটুকু বুঝতে পারছো। 60 ডিগ্রি মান হচ্ছে এখানে এই এবি বাই বিডি, এই এবি বাই বিডি। এবি বাই বিডি, এবি হচ্ছে 2a, বিডি হচ্ছে এ, ক্যালকুলেশন করলে এটা হচ্ছে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার আমরা এক পর্যন্ত আসছি, এবার আমরা বাকি মানগুলো আমরা এখানে সলভ করবো, যে মানগুলো আমাদেরকে পর্যায়ক্রমে বলে দেওয়া আছে। আসো এবার আমরা দেখি আমাদের পরবর্তীতে কি কি মান দেওয়া আছে। যে যে মানগুলো দেওয়া আছে আমরা এই মানটা এখানে নির্ণয় করব। এখানে দেখো আমরা এই সেক পর্যন্ত নির্ণয় করছি, এবার আছে কোসেক এবং কোট, এই দুইটা মান আমরা নির্ণয় করব। তাহলে কোসেক এবং কোট সেম ঘটনাতেই আসবে। আমরা তোমাদের সুবিধার্থে এই পাশে এই অংশটা নিয়ে আসতেছি যেন আরো স্পষ্টভাবে বুঝো। আমরা এই মানটা এখান থেকে এই লাস্ট দুইটা যে মান থাকবে, আমরা এই লাস্ট এই দুইটা মানের জন্য এটা আমরা এখান থেকে আনতেছি। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো এই মানটি। এই তোমরা চিত্রটি দেখতে পারতেছো। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে বিষয়টা, চিত্র বিষয়টা। এখন আমরা নির্ণয় করব এই মানটা। দেখো এতক্ষণ আমরা যেটা নির্ণয় করেছি এটা হচ্ছে আমার এই সেক থিটা পর্যন্ত। এবার আসে কোসেক। কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টা। আমরা জানি এই সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কোসেক মানে হচ্ছে, কোসেক হচ্ছে মানে আমার হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে আমার এখানে এই কোসেক 30 ডিগ্রি, কোসেক এই 30 ডিগ্রি, 30 ডিগ্রি যখন এটা 30 ডিগ্রি হবে, দেখো এটা হয়ে যায় লম্ব এবং এটা হয়ে যায় অতিভুজ। তাহলে এখানে এই লম্ব হচ্ছে আমার এখানে এ, এখানে হচ্ছে 2। সেটা বুঝতে পারছো? এখন কোসেকের যে নিয়মটা হচ্ছে, এটা হচ্ছে প্রথমে এই অতিভুজ, অতিভুজ হচ্ছে এখানে এবি।
অতিভুজ এবি, লম্ব হচ্ছে তোমার বিডি। মান বসাও, এই কোসেক 30 ডিগ্রি এর মান হবে এবি এর মান আমরা যেটা জানি, এবি এর মান 2a, এখানে হচ্ছে a, কাটলে হচ্ছে আলটিমেট 2। আশা করি 30 ডিগ্রি কারণে এটা বুঝতে পারছো এটা। তারপরে কোশ্চেন দেখো, এবার আমরা করবো 60 জন্য। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার লম্ব কোণটা হচ্ছে, অতিভুজ কোণটা হচ্ছে। দেখো এখন 60 ডিগ্রি হলে এই তার বিপরীত বাহুটা হবে লম্ব। আর দেখো তাহলে এখানে অতিভুজ এবি ঠিকই আছে, এখানে লম্ব চেঞ্জ হয়ে গেছে, লম্ব হয়ে গেছে বিডি। তাহলে এখানেই এই আমরা কোসেক 60 ডিগ্রি, তাহলে এটা লম্ব হচ্ছে আমার, দেখো এখানে এই এবি, এখানে 2a, আর এডি হচ্ছে a রুট, কাটলে হচ্ছে কত, 2/√। দেখো এই 2/√। এই কোসেক, এই দেখো 30 ডিগ্রি এবং কোসেক 60 ডিগ্রি, আমি দুইটা তোমাদেরকে আগে বুঝিয়েছি। তোমরা ভিডিওটাকে দেখে দেখে চাইলে তোমরা তা নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা ওইভাবে নির্ণয় করবে। তো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তারপরে যদি মনে হয় না এটা তোমাদের প্রবলেম, সেক্ষেত্রে ভিডিওটি আরেকবার দেখবে শিক্ষার্থীরা। এবং এট লাস্ট সব থেকে অঙ্কটা আমি আর দেখাচ্ছি না, তোমরা আশা করি খুব সহজে এটা বুঝে নেবে। তো কট থিটা আমি হালকা একটু বুঝিয়ে দেব। তোমরা যেহেতু কট আমরা জানি, এখানে এই কট থিটা, এই কট থিটা এর মানে হচ্ছে আমার অতিভুজ বাই, একটু বুঝাচ্ছি, এই অতিভুজ আমার, সরি, কট থিটা মানে হচ্ছে আমার এই ভূমি বাই অতিভুজ, ভূমি, সরি আমার কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, সাইন থিটা মানে হচ্ছে, এই ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তো এই অনুযায়ী ধরো যখন আমার cot 30 ডিগ্রি আসবে, 30 ডিগ্রি এটা হচ্ছে এটা হবে লম্ব, লম্ব হবে এ, লম্ব হবে এ, আর ভূমি যেটা এটা হচ্ছে a√3, কাটাকাটি করলে সাধারণত হচ্ছে √3। দেখো এখানে √3। আবার যখন 60 ডিগ্রি হবে, এই cot এই 60 ডিগ্রি যখন এটা হয়, দেখো এটা হয়ে যায় লম্ব, লম্বের মান হয়ে যায় a√3, আর ভূমি মান a, কাটলে হচ্ছে আলটিমেট। সরি, এখানে একটু প্রবলেম, এখানে ধরো এই লাস্টেরটা হচ্ছে আমার এই ভূমি বাই লম্ব, এখানে ভূমি হচ্ছে এ আর লম্ব হচ্ছে a√3, কাটলে আলটিমেট হচ্ছে 1/√3। দেখো এখানে এটা সেটা মিলছে এবং এটা সাথে মিলে গেছে। তো এই সূত্র দিয়ে, অর্থাৎ ভূমি বাই লম্ব, এই মানটা দিয়ে তোমরা নির্ণয় করতে পারবে। যদি কারো মনে হয় প্রবলেম, সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো। এগুলো তেমন কঠিন কিছু না। এবার আমরা বলছে এই সূত্র ব্যবহার করে দেখো, এই সাইন 0 ডিগ্রি মান 0 এবং cos 0 ডিগ্রি মান 1, এই দুইটা ব্যবহার করে বলা হয়েছে একক কাজগুলো নির্ণয় করার জন্য সাইন 0 ডিগ্রি cos 0 ডিগ্রি ব্যবহার করে এই tan নির্ণয় করার জন্য। tan মানে আমরা জানি সাইন থিটা বাই cos থিটা, সাইন 0 ডিগ্রি মান 0, cos এর মান 1, আলটিমেট এটা মান হয় 0। দেখো আবার cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, এখানে এই cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা। তাহলে cos 0 ডিগ্রি মান দেখো এখানে হচ্ছে 1 এবং এই সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এই 1/0 এই মানটা অসংজ্ঞায়িত, কখনো সংজ্ঞায়িত হয় না, তাই এর মান অসংজ্ঞায়িত। এবার দেখো sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি মানে হচ্ছে 1/cos থিটা, তাহলে cos 0 ডিগ্রি মান হলে sec 0 ডিগ্রি হলে 1/cos 0 ডিগ্রি হবে, 1/1 রয়ে গেল, cos 0 ডিগ্রি মান 1, মান হয় 1। cosec, cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে এই cosec এর 0 ডিগ্রি মান যখন হবে, cosec যখন ওই 0 ডিগ্রি হবে, এটা হবে 0, তাহলে 0 ডিগ্রি মান হচ্ছে 1/0, এটা মানে হচ্ছে, অর্থাৎ এই দুইটি মান অসংজ্ঞায়িত চলে আসছে। তাহলে এই দুইটা ব্যবহার করে আমরা বাকি মানগুলো যে দেখালাম, মানগুলো আমাদের কি আসে, যে মানগুলো আসে হচ্ছে 0, অসংজ্ঞায়িত 1। আশা করি তোমরা এখান থেকে স্পষ্ট করে দেখে দেখে লিখবে অথবা ভিডিওটি ভালো করে বুঝবে। এগুলো হচ্ছে জোড়া কাজ, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমাদের ত্রিকোণমিতির মেইন বেস, এটা আমাদের শিখতেই হবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।